বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি 2025 সালে মুক্তি পাওয়া জুরাসিক ওয়ার্ল্ড মুভির এক্সপ্লেনেশন নিয়ে। মুভির এক্সপ্লেনেশন শুরু করার আগে বলে দিই, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, না হলে এর পুরো গল্প তোমরা বুঝতে পারবে না। আর এই ভিডিওর টার্গেট মাত্র 5000 লাইক। তাহলে আর বকবক না বাড়িয়ে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় একটা জ্যামে থাকা রাস্তা। সেখানে দেখা যায় এই মুভির ভিলেনকে, তার নাম জ্যাকি। অন্যান্য মুভিতে তোমরা দেখেছো প্রথমে নায়ককে দেখানো হয়, এখানে তা সম্পূর্ণ উল্টো। তখনই গাড়িতে উঠে পড়ে এই মুভির নায়িকা জুনা। কিছু দূর যাওয়ার পর জ্যাকি জুনাকে বলে জুরাসিক জঙ্গলে যেতে, কিন্তু জুনা রাজি হয় না, কারণ আগে সে এই জঙ্গলে গিয়েছিল এবং তার স্বামীকে হারায়, তাই জুনা রাজি হচ্ছিল না। কিন্তু জ্যাকি টাকার লোভ দেখালে অবশেষে জুনা রাজি হয়। তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিই, জুরাসিক জঙ্গলে জ্যাকির যাওয়ার কারণ হলো এই জঙ্গলে পাওয়া যায় 3 প্রজাতির ডাইনোসর। প্রথমটা হলো মোসাসর, যেটা জলে পাওয়া যায়। দ্বিতীয়টা হলো ট্রাই ডাইনোসর, এটা মাটিতে পাওয়া যায়। আর তৃতীয় এবং শেষ ডাইনোসর হলো কেকজল পাটাস, এটা আকাশে পাওয়া যায়। এই 3টি জীবন্ত ডাইনোসরের রক্ত আনতে হবে। এটা আনতে পারলে তার ডিএনএ কে কাজে লাগিয়ে একটা ওষুধ তৈরি করা যাবে, যাতে মানুষ আরো 150 থেকে 200 বছর পর্যন্ত বাঁচতে পারবে, এবং এটা সারা বিশ্বে ধনীদের কাছে বিক্রি করে জ্যাকি প্রচুর অর্থ উপার্জন করবে। এটাই তার প্ল্যান। মূল গল্পে ফিরে আসা যাক। জ্যাকি আর জুনা চলে আসে এক ডাইনোসর মিউজিয়ামে। এখানে ডক্টরের কাছে এসেছিল, যে খুব ভালোভাবে ডাইনোসরের ব্যাপারে জানতো, তাই তারা এখানে তাদের সঙ্গে নিতে এসেছিল। প্রথমে ডক্টর রাজি হয় না, পরে জ্যাকি ও জুনা বলে, তুমি যদি জুরাসিক জঙ্গলে যাও তাহলে তুমি সত্যিকারের ডাইনোসর দেখতে পাবে ও সেই সঙ্গে তোমার স্বপ্ন পূরণ হবে। এটা শুনে কিছুক্ষণ চিন্তা করে পরে সে রাজি হয়। তারপর তারা হেলিকপ্টারে করে চলে আসে জুরাসিক জঙ্গলের কাছের দ্বীপে। সেখানে পরিচয় হয় আমাদের প্রধান ক্যারেক্টার মার্টন ব্রেইন। আমরা এই মুভিতে মার্টন বলেই জানবো। প্রথমে রাজি না হলেও টাকার জন্য পরে রাজি হয়, মানে টাকার জন্য সবাই সবকিছু করতে পারে। আমরা নায়কের পরিচয় করিয়ে দিই। এসহ নায়িকা জুনা ছিল এক স্পেশাল ফোর্সের কমান্ডো। এটা চাকরি ছেড়ে দিয়ে সাধারণ জীবন কাটাচ্ছে। তারপর সবাই একটা স্পিড বোটে করে প্রথম মোসাসর ডাইনোসরের উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দেয়। তারপর তারা বলে, আমরা ডাইনোসরকে দেখতে পেলেও কিভাবে তার ডিএনএ সংগ্রহ করব। তখন ডক্টর তার আবিষ্কার করা ব্লাড ক্যাপসুল দেখায়, যে এটা বন্দুক দিয়ে ছুড়ে দিলে এতে পুরো রক্ত ভর্তি হয়ে গেলে এটা রকেটের মতো আকাশে উড়ে যায় এবং পরে প্যারাশুটের মাধ্যমে নিচে নেমে আসে। এটা দেখে সবাই ডক্টরকে হাতালি দেয়। অন্যদিকে দেখানো হয় একটা বোর্ডে, সেখানে বোট চালাচ্ছে এর নাম স্টিফান এবং তার 2 মেয়ে। ছোট মেয়ের নাম মেরি ও বড় মেয়ের নাম ডায়না। তার বড় মেয়ের অলস বয়ফ্রেন্ড ছিল, তার নাম রকি। মেয়েটির বাবা রকিকে বোট চালাতে বললে রকি বলে, আমি পারবো না, তাই বোর্ডের নিচে চলে যায় ঘুমোতে। ডায়নার বাবা রকিকে আবার পছন্দ করতো না। কিছুক্ষণ পর ডায়না দেখতে পায় একটা টিমি মাছের মতো কি যেন তাদের দিকে আসছে। এটাই হলো মোসাসর, যেটা জ্যাকিরা খুঁজতে এসেছিল। যাই হোক, এই ডাইনোসরটা এই বোর্ডে আঘাত করে বোর্ডটিকে উল্টে দেয়, ফলে তারা সবাই জলে পড়ে যায়। কোনো রকমে তারা সবাই বোর্ডের উপরে উঠে পড়ে। তোমরা এখনো পর্যন্ত দেখছো, মানে এই মুভির মধ্যে ঢুকে পড়েছো, তাই তোমাদেরকে দিতে চাই একটা খুশির খবর। একটা কুইজ আছে, এর উত্তর সবার আগে কমেন্টে যে দেবে তাকে দেওয়া হবে নেটফ্লিক্সের 1 মাস সাবস্ক্রিপশন, একদম বিনামূল্যে। এই কুইজের প্রশ্ন আমি এই ভিডিওতেই পরে বলবো, তাই প্রশ্নটা শুনতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আর বক না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। তারপর তারা বোটের ওপর উঠে বসে থাকে। কিছুক্ষণ পর একটা বোটকে দেখতে পায়, তাই তারা একটা ফ্লায়ার গান বের করে সিগন্যাল দেয়। এটাই ছিল জ্যাকিদের বোট। জ্যাকিরা তাদের সবাইকে তাদের বোর্ডে আশ্রয় দেয়। জুনা তাদের কাছে বলে বোট কিভাবে উল্টালো। জানতে গেলে স্টিফান বলে, একটা তিমি মাছের মতো একটা বড় প্রাণী আমাদের বোর্ডে আক্রমণ করে, ফলে তাদের বোট উল্টে গেছে। তারা বুঝতে পারে এটাই হলো সেই মোসাসর ডাইনোসর। তারা এবার ম্যাপে দেখতে থাকে এই ডাইনোসরটা কোথায় থাকতে পারে। তখন দেখতে পায় এই ডাইনোসরটা তাদের বোটের আশেপাশেই আছে। জ্যাক দিয়ে তাকে বোটের সঙ্গে বাঁধা ছিল বলে সে আর পড়ে যায় না এবং ডক্টর তারে ডাইনোসরের দিকে মারে। অবশেষে